হ্যালো বন্ধুরা, তো কালকে গুয়াহাটিতে শেষ করার পর ভিডিও আজকে আইসি ডিব্রুগড় এখন লাহোয়াল নামের একটা জায়গায় আছি। 10:30-11টা বাজে না আইতে আইতে ওখানে আইয়া একটা হোটেল লইছি, স্নান টান করছি, একটু পরে তো খাওয়া দাওয়া করুম, আইয়া একটু রেস্ট করুম, কারণ কালকে সারা রাত পর ঘুমাইছে না রেলের মধ্যে। এবার কালকেই আবার গুয়াহাটি লেগে রওনা দেবো রেলে। এবার দেখি যাইতে যাইতে দেখাবো আপনারা আবার সব। আর এই হোটেলটা লইছি, এটা হইলো নাম জানি কি তা ছিল, বুঝলে গেছি, নিচে যাই আবার কম কি একটা লজ জানি। এই রুমটা ওই যে ইয়া নিছে 1200 টাকা নিচ্ছে, আমরা 2 জন। এটা হইলো আমার রুম। কালকে থাকুম 12টা পর্যন্ত, 12টা না 11টা পর্যন্ত থাকুম, তারপর আবার যামগা। ওই হোটেলের নাম কিতে জানি, এটার নাম কিতে জানি, বুঝলে গেছি নামটা। এখন আইসি ভাত খাইতাম, এটা হচ্ছে আমরা থালি। এখানে একটা নর্মাল হোটেলে আইসি, হোটেলটা আপাতত তখন খালি, কিন্তু ভালোই, তার সার্ভিস ভালোই। ঠিক আছে, এবার খাইতে আইলে আমি আস্তে আস্তে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হইলো 4 তারিখ। কালকে রাত্রে তো আর সময় বেশি না করি নাই, খুব টায়ার্ড আসছিলাম, তো ঘুমাই গেছি। তারপরে অক্ষণ হয়ে যাও সকাল বাজে 7টা বাজে অক্ষণ আমরা যাইতেছি, আমরা লজটার নাম হইলো ইগল লজ। এখান থেকে যাইতেছি আমরা কাজে। এখন আমরা দুজনে মিলে যাবো। এই রুমটাতে আছি আমরা, প্রথম রুমটাতে আছি এটা। আর এটা হইলো ইয়া, ঠিক আছে। বাকিটা এবার যাই, কাজটা শেষ করি, শেষটা করে আবার রুম ভিডিও। আজকে আবার যাবো গুয়াহাটি আমার বন্ধুদের কাছে, ঠিক আছে। এই অক্ষণ হোটেল থেকে বাইরেছি, ওই এটা হইলো আমরা হোটেলটা, মানে দোতলার উপরে আর কি। ছোট জায়গাটা, বেশি বড় না, লাহোয়াল মানে একদম ছোট ওই জায়গা। আমরা এটা মাঝখান দিয়ে রেল গেছে, ওই সামনে আছে স্টেশন, আমরা ওই দিকেই যাবো। আমার বন্ধু, ঠিক আছে এবার যাই তাইলে। এটা হইলো লাহোয়াল কলেজ, মোটামুটি সুন্দরই আছে, খারাপ না। হ্যাঁ, বড় আছে। এটা একটা মানে রাস্তাটা একটু গ্রামের মতো নেই, কিন্তু সুন্দর আছে। এই রাস্তাটা দিয়ে আইসি আর কি, বাজার দিয়ে বাম দিকে। এখন যে রেল স্টেশনের সামনে দিয়ে আইসি, এখান থেকে বাম দিক দিয়ে আইসে, বাম দিক না সরি ডাইন দিক। এখন কাজ শেষ করে বাইরেছি। এইটা এই রোডটা কলেজে দিয়ে গেছিল, এটা হইলো সামনে কলেজের সামনে বাজারটা। ওই আমার ভাই যাইতেছে হোটেলে, আমরা এই হোটেলে খামু। কালকে রাত্রেও খাইছিলাম, রাত্রে না দুপুরবেলা খাইছিলাম, আবার এখানে খামু। এখন ভাত খাইছি, ভাত খাই আমার বন্ধু ফান খাইতেছে, ঠান্ডা খাইয়া এখন যামুগা। আবার এখন যামুগা হোটেলে যাবো। হোটেল থেকে ডিব্রুগড় স্টেশন, তারপর এখান থেকে গুয়াহাটি পৌঁছতে পৌঁছতে কালকে সকাল হইব। এবার আমরা রুম সারার লেগে রেডি। এখন যামুগা এখান থেকে, রুমের থেকে ডিব্রুগড় স্টেশন থেকে গুয়াহাটি। তাহলে বাইরে এখান থেকে এখন বাজে প্রায় 12:30টার মতন বাজে। এখন এখান থেকে বাইরে এলাম। এই আমরা ডিব্রুগড় স্টেশনের লেগে গাড়ি বইছি, এখন যাইতেছি স্টেশনে। অটোই অন্যরকম, ঠিক আছে। এবার স্টেশন থেকে ভিডিও।
আমরা এখন এনে নামাইছি এন থেকে স্টেশন হাইটটা হাইটটা নাকি 5-7 মিনিট লাগে। এই সোজা এই রোডে আমরা যাবো, আশা করি এদিকে স্টেশন রইব। তো লাইনে যাইতাম না, আমরা রাস্তায় যাই। এনে কতটি আর্মির গাড়ি আইতাছে, ঠিক আছে, বাকিটা আমি স্টেশন যাইয়া দেয় আপনারা। বন্ধুগণ এখন আমরা আইতে একটা চা বাগান দেখছি, একটা না মানে গাড়িতে যাইতে অনেকটিই দেখছি, কিন্তু ইডি অনেক সুন্দর লাগে। আমরা এই দিকের মতন না যে মানে কেমন জানি, ইডি মানে বেতালা সুন্দর, ক্যামেরার ভিতরে জানি না কেমন লাগে। এটা তো বিশাল বড়, তো আমি রাস্তার লগে দেখছি আর রাস্তার লগে দাঁড়াই ভিডিও করতেছি আর কি। চারিদিকে শুধু চা বাগান রাস্তার চারিদিকে, মানে শুধু এমন না যে একটু টিলার মধ্যে, বিশাল বড় এরিয়া, সমুদ্রের মতন, বেতালা সুন্দর। চলো এবার আমরা স্টেশনে যাই, ওই রাস্তা থেকে একটু আইসি আর কি, ভিতরে যাই এবার স্টেশনে। আমরা প্রায় 10-15 মিনিট হাঁটার পর ইদুর আইসি। সামনে স্টেশন আছে, এটা হইলো স্টেশনের পিছন দিকটা আর কি, ডিব্রুগড় স্টেশন, যেটা জংশন অনেক বড়, গুয়াহাটির আসামের মনে সব থেকে বড় জংশন এটাই। এটা হইলো পিছন দিকটা। আকাশও একটু মেঘলা করছে। এবার যাই স্টেশনের সামনে। এই আয়া বসছি ডিব্রুগড় স্টেশনের সামনে। আমার পিছনে হইলো স্টেশন, উপরে হইলো পতাকা, আর পিছনটা হইলো ডিব্রুগড় স্টেশন। স্টেশন না জংশন, এটা মনে হয় আসামের সবচেয়ে মানে বড় হইব এটা আর কি। ওই আমার বন্ধুরা এখানে ফুচকা খায়। এখন যাবো ভিতরে যাই, সেটা এবার কতক্ষণ রেস্ট করুম। আমরা 2:15 ট্রেন, এখন মনে হয় 1:30 বাজে। কতক্ষণ রেস্ট করুম, যাই তাইলে এবার ভিতরে। এই হইলো ডিব্রুগড় স্টেশনের ভিতরের দিকটা। আমরা ট্রেন এই নিচেরটা, এইটা প্রথমটাই। এই দিকটা হইলো পিছন দিক। আবার জানি না কবে আই, দেখে এলো না আপনারা সবাই। এবার একটু বইছি, টাইম আছে তো অনেকক্ষণ, ওয়েদারটাও ভালো, দুজন বইলাম এনে সিঁড়ির মধ্যে। অনেকক্ষণ ওয়েট করতেছি, আর ভালো লাগতেছে না, আবার একটু বাইরেছি, পিছনের দিকে আইছি। আমি শুধু একটা পার্ট দিয়েছি, এদিকে আবার অনেক বড় একটা পার্ট আছে, এটা অনেক বড় জংশনটা। এবার আমরা ট্রেনে বইছি, এখন একটু পরে রওনা দিব, খালি মোটামুটি। এবার যাই আস্তে আস্তে, যাইতে যাইতে দিই কিছু দেয়াতে পারলে দেয়া মার্গিটা।
প্রায় 3.5 ঘন্টা পরে এখন একটা স্টেশন আইছে, 20 মিনিট লেগে এখানে দাঁড়াইছে। এটার নাম হইলো কি জানি মরিনা জংশন না জানি কিটা। মানে এখানে কিছু খাওয়া দাওয়া নিয়ে আনবো। দুপুরবেলা তো আর ভাত খাওয়া হয়েছে না, তখন যে খাইছিলাম। তো রাত্রে মনে হয় না আর ব্লগ হইব, কারণ আমি জানলার লগে পড়ছি না। বা সকালবেলা একবারে ভালো গুয়াহাটি যাই আবার। ঠিক আছে, দেখেন আপনারা, এটাও বড়, এদিকেও আছে অনেক, আবার এদিকেও আছে। ট্রেনটার মধ্যে প্রচন্ড চিল্লা হইতেছে, রাত্রে বাজে 10টা 10:30। তো এইখানে ঘুমাইলাম, তারপর অন্ধেই যদি ঘুমো হয় আর কি। আরো আমরা তো 4টা বাজবো এখানে গুয়াহাটি যাইতে 2-4 ঘন্টা যদি ঘুমাইতে পারি তো ঘুমাইলাম, আর নাইলে সকালে যাই আবার। আমি একদম উপরে সিটে, এদিকে একজন ভাই আছে, মানে ইয়া আর কি, ইয়া। ঠিক আছে, তাহলে আজকে গুড নাইট, রাত্রের লেগা। বন্ধুগণ, অন বাজে হইল রাত্র 3:30। আমি এই মাত্র আয়া পৌঁছাইছি গুয়াহাটি স্টেশন। ওই দেখেন বাইরে কি সুন্দর একটা পুরানো ইঞ্জিন, এটা ইংরেজ আমলের প্রায়, যেমন কয়লা স্টিম ইঞ্জিন আর কি। এটা হইলো গুয়াহাটি স্টেশনের বাইরে, সুন্দর আছে মোটামুটি, খুবই সুন্দর। এটা হইলো স্টেশনটা। তখন আমি আমার আবার আগের জায়গায় যাবো, যেখানে আমার বাকি বন্ধুরা আছে এয়ারপোর্টের কাছে। আমরাও খুব টায়ার্ড, আমার আরেক ভাই। ঠিক আছে, তাইলে এবার আমি হোটেলে যাই, আপনারা ভিডিওটা শেষ করি আজকের। হ্যালো বন্ধুগণ, তো এখন দুপুর বাজে প্রায় 2টা। সকালবেলা তো আইসি ভোরে ভোরে হোটেলে আইসি, অনেক বৃষ্টি হয়েছিল এখানে, তো আর সময় পাইছি না, মানে অনেক টায়ার্ড আছিলাম। তো ঘুমাইছি ফ্রেশ ট্রেশ হইয়া, এখন ঘুমের থেকে ওইটা স্নান করছি। আমি এই রুমটা থেকে সেদিন গেছিলাম আর কি, প্রথম দিন আইছিলাম যেদিন 2 তারিখ। তো এখন আজকে এই ব্লগটা এখানে শেষ করতেছি। কালকে আবার গুয়াহাটি ঘোরার প্ল্যান আছে, বাকিটি কালকে আরেকটা ব্লগে দেয়াম। আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে, লাইক কমেন্ট আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন সবাই। ঠিক আছে তাইলে।